আজকে অনেক দিন পর একটি জরুরি কাজ করার জন্য আমার এখানে যাওয়া হলো। আজকে আমি কোথায় চলে গেলাম আর কি করলাম এই নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি ব্লগ ভিডিওতে। প্রথমে আমি আমার বাড়ি থেকে ঘুষবাড়ি বাজারে গিয়ে রিকশায় উঠে চলে যাচ্ছিলাম আমার গন্তব্যস্থানে। জায়গাটি হলো আমাদের সত্রাশিয়া ইউনিয়ন পরিষদ। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের 4 নং কুমারগাতা ইউনিয়ন পরিষদ। মুক্তাগাছা আমরা যারা থাকি তারা সবাই আমরা এই জায়গাটা চিনি। আমার একটা জরুরি কাজের জন্য হঠাৎ করেই অনেকদিন পর আমার ইউনিয়ন পরিষদে যাওয়া হলো, তাই ভাবলাম আপনাদের সাথেও আমাদের এই ইউনিয়ন পরিষদের জায়গাটি একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে যার যে প্রবলেম থাকে, মানে কাগজপত্রে যদি কোনো প্রবলেম থাকে এখানে গিয়ে সলভ করা হয়। আমিও গিয়ে আমার সমস্যাটি সমাধান করার চেষ্টা করছিলাম। আমার আইডি কার্ডে একটু সমস্যা ছিল, তাই সেটাই সলভ করার চেষ্টা করছিলাম। এরপর যা যা কাগজপত্র জমা দেওয়া দরকার ভিতরে জমা দিয়ে আমি একটু বাইরে আসলাম। আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছিলাম। আসলে ইউনিয়ন পরিষদটি মুক্তাগাছা ময়মনসিংহ মেইন রোডের একদম সাথেই। পাশে যে স্কুলের গেট দেখতে পাচ্ছেন, এটি হলো সত্রাশিয়া প্রাইমারি স্কুল। স্কুলটি একটু দেখানোর চেষ্টা করছিলাম। যেদিন গিয়েছিলাম মোটামুটি ভালোই গরম ছিল, কিন্তু ইউনিয়ন পরিষদের এরিয়াটা খুবই ঠান্ডা ছিল, ভালো লাগছিল, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম। এরপর এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো চেয়ারম্যানের বসার ঘর। বর্তমানে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় চেয়ারম্যানের রুমটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এরপর আমার ইউনিয়ন পরিষদের সব কাজ শেষ হওয়ার পর আমি একদম মেন গেটের সামনে গিয়ে দেখলাম 4 নং কুমারগাতা ইউনিয়নে যারা যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের একটা লিস্ট দেওয়া ছিল, এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এরপর আমার এখানকার কাজ শেষ হলে আমি চলে গিয়েছিলাম নার্সারিতে কিছু ফলের গাছ কিনতে। আসলে গাছ লাগানোর উত্তম সময় হচ্ছে বর্ষাকাল, আর এখন যেহেতু বর্ষার সিজন চলতেছে তাই ভাবলাম কিছু ফলের চারা কিনে নিয়ে আসি। তাই তো সবাই মিলে চলে গিয়েছিলাম নার্সারিতে। এই তো দেখতেই পাচ্ছেন, আমি আবার পুরো নার্সারি ঘুরে ঘুরে দেখছিলাম কোন চারাগুলো ভালো হয়। ভাবছিলাম যে কিছু 12 মাসি আমের চারা নেব এবং কয়েকটা ড্রাগনের চারা নেব, তাই ভালো করে দেখে নিচ্ছিলাম। তোমার বলে দিছ না ড্রাগন? ড্রাগন আছে, আমও তো আছে, 12 মাসে আম আছে। কোনটা? বারো মাস বলতে আপনি বলতেছেন 12 মাস। এরকম সারা আছে, এই যে এটার সারা, এই যে এটাও এই চারাটার দাম কেমন হবে? এটার দাম যাব 700 টাকা। বেশি হয়ে যায় না ভাই? না, ওইটার দাম বেশি চাইছি না, তো নেওয়ার মতো একটা দাম বলে। এইগুলা 250 টাকা করে বছরে 2 বার। 250? হ্যাঁ। আমার ভিডিওগুলো যদি দেখতে ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।